আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা বুঝতেই পারছেন আমি আজকে কি করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে কচুর শাক রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হলো কলা গাছের ভেতরের অংশটা। তো এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। তো আপনাদের অঞ্চলে এটা কি নামে পরিচিত আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এটাকে আমরা ক্যাঞ্জাল বলি। তো এই নামটা শুনে আবার কেউ হাসবেন না, অঞ্চলভেদে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামই হতে পারে। তো যাই হোক, এটা এখন কাটা হচ্ছে। এই ক্যাঞ্জালটা এইভাবে ছোট ছোট করে কাটতে হয়। তো এটা কাটা হচ্ছে। তো এখন আমি এটা রান্নার জন্য এখানে নিয়েছি শুটকি। তো এটা শুটকি দিয়ে রান্না করা হবে। শুটকিটা প্রসেসিং করা হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে কি করি। তো শুটকি কাটা শেষ হলে আমি এই যে ক্যাঞ্জালটা আর কি করেছিলাম, এটা আমি চুলায় বসিয়ে দেব। এটা প্রথমে হালকা ভাপ দিয়ে নিতে হয়। ক্যাঞ্জালটা ভাপ দিয়ে নিলে এটা খেতে আর কি মজা হয়। তো দেখেন এটা হয়ে আসছে। তো এটা আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটাকে আমি ধুয়ে নিব। তো দেখেন এটা আমি নামিয়ে নিয়েছি। এখন এটা আমি ধুয়ে নিব। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। ধুয়ে নেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিব। তো শুটকি রান্না করতে যা যা লাগে আপনারা সব দিবেন পরিমাণ মতো, এবং কি স্বাদ মতো দিয়ে নেবেন। কতটুকু লবণ মরিচ যেরকম আপনারা ঝাল খান দিয়ে নেবেন। আমি একটু ঝালটা বেশি খাই, তাই আমি মরিচটা একটু বেশি দিয়েছি। তো এখানে আমি আবার একটু কাঁচা মরিচটা দিয়ে নিচ্ছি। কাঁচা মরিচটার জন্য রান্নাটা একটু বেশি মজা হয়। তো যাই হোক, এটা আমি কাঁচা মরিচ দেওয়ার পর কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। কষিয়ে নিলে আর কি ভালো হয়। তো দেখেন এটা আমার কষানো শেষ। এখন আমি এর মাঝে যে ক্যাঞ্জেলটা ভাপ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে তারপর আমি আর কি ঢেকে দেব। ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার উঠিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব, যাতে মশলাটা মানে সবগুলোর সাথে ভালোভাবে মিশে যেতে পারে। আমি তো শুটকি দিতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তো আমি এখন আবার শুটকিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব। তো শুটকিটা আমার মনেই ছিল না শুটকির কথা। যাই হোক, তো এটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে হালকা একটু পানি দিব, বেশি দিব না, হালকা পানি দিয়ে এটাকে আমি আবার ঢেকে দেব। এটা আমার প্রায় হয়ে আসছে। দেখেন এটা আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্না শেষ। তো আপনারা যারা এখনো এইভাবে রান্না করে খান নাই, অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন। তো খেতে খুবই মজা, বিশেষ করে ক্যাঞ্জালটা খেতে আরো বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।